রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো এই যে সকালবেলায় উঠে গেছি। তো সকালবেলায় উঠে গিয়ে তারপরে যে দেখতে পেলে মেন দরজায় তোমার জল দিয়ে দিলাম। তো জল দিয়ে তারপরে যে আর একটু জল নিয়ে আসবো। জল নিয়ে এসে যে উঠোনে তোমার একটু জল ছড়া দিয়ে দেবো। আর আমাদের এখানে ধরো এখন আর বৃষ্টি হচ্ছে না, তো উঠোন দেখেই বুঝতে পারছো শুকনো উঠোন। আর এই যে আমি কালকে আলপনা দিয়েছি, তো আলপনাটাও ধুয়ে যায়নি। তো ধুয়ে যায় বলে ধরো আলপনা মানে অল্প দিয়েছি, কয়েক এক জায়গায় দিয়েছি, বেশি দেইনি। তো দেখি যে মানে এখন বৃষ্টি নেই, তার জন্য দিয়েছি। আর বৃষ্টি হলে তো একদম ধুয়ে যেত। তো তারপরে জল ছড়াটা দিয়ে চলে আসলাম ছাগলের ঘরে। তো ছাগল ঘরে এসে তোমার এই যে ছাগলের ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার গোয়াল ঝাড় দিব। তো গোয়াল এখনও ঝাড় দেওয়া হয়নি। তো কি বলো তো, গোবরগুলো তুলে নিয়েছি। তো তুলে নিয়ে তারপরে তোমার এই যে ঝাড় দিব। তো তোমার আজকে তোমার ভিডিওটা শুরু করলাম এই যে বাইরে থেকে। কেন বলো তো, যে এটা হচ্ছে ধরো রবিবারের ভিডিও। তো আমি ধরো রবিবারে ভিডিওটা ধরো করা ছিল, তো তার মধ্যে ধরো 2 দিন ভিডিও দেওয়া হয়নি। তো সেই ভিডিওটাই ধরো আজকে তোমাদেরকে দিচ্ছি। তো এই যে দেখেই বুঝতে পারছো পায়ে আলতা টালতা পরেছি। কেন বলো তো, যে শনিবারে শনি পুজো করেছিলাম তাই। তো ধরো সেই উপোস মানে বলতে পারো উপোসই আছি। কেননা যে মানে শনিবারের ভিডিওতে দেখতেই পেয়েছো যে পুজো টুজো করে এসে মানে তুলসী তলাতে প্রসাদ খেয়েছি। তো সেই প্রসাদটা খেয়েই ধরো জল খেয়ে আর কোনো কিছু ধরো খেতে পাবো না। ভাত বলো, মুড়ি বলো, রুটি বলো, ওই ফল জল খেয়েই তোমার থাকতে হবে। তো সেটাকেই খেয়ে দিয়ে ধরো ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে ধরো উপোস গায়ে আর ধরো কাজ করতে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে ধরো গা মনে হচ্ছে যে আমার টলকাইছে। তো কি করব বলো তো, যে আমার কাজ ধরো না করলে কে করে দেবে বলো? তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তো সেই ভেবেই ধরো একটু তাড়াহুড়ো করে কাজ করছি। মনে হচ্ছে যে কখন আমার কাজটা হবে। তো আমি রান্না করে 1 মুঠ ভাত খাবো। ধরো কালকে তো সারাদিন ভাত খাইনি, তো তার জন্য একটু ভাতের খুব ধরো চেষ্টা হচ্ছে। তো তাড়াহুড়ো করে ধরো কাজটা করে নিয়ে তারপরে রান্না করব। তো একবারে সকাল সকাল ভাত খেয়ে নেইনি। তোমার সকালে তোমার পুজো টুজো করে চা খেয়েছি। চা খেয়ে তারপরে রান্না করে সেই ধরো ভাত খেতে বলে না যে মেয়েরা যতই তাড়াহুড়ো করুক, যেই কাজটা যখন টাইম সেটাই তখনই হবে। তো যেই টাইমে ভাত খাই সেই টাইমেই খেয়েছিলাম। তো তারপরে যে ঘরের তোমার দেখতেই পেলে যে বিছানা ঝাড় দিয়ে চলে আসলাম। এসে তারপরে তোমার ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে তোমার হচ্ছে কি যে ঘর মুছেও নিয়েছি। তো আজকে পুরো ঘর মুছিনি। কেন বলো তো, যে শনিবারে সব ঘর দুয়ার ধরো ভালো করে মুছেছি। তো তার জন্য অল্প অল্প করে মুছেছি। মুছে তারপরে যে চলে এসেছি উঠোনে। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোন ঝাড় দিয়ে নিলেই তোমার ধরো কাজ হয়ে যাবে। আর রাত্রে সেরকম খাওয়া দাওয়া হয়নি, তো বাসনও কলপারে নেই। তো এই যে তোমার প্রথমে তো ধরো খেতে দেওয়া হয়েছিল গরুকে। তো ধরো খাওয়া হয়ে গেছে, তো আবার ধরো চারা দিতে হবে। তো ধরলাম দিয়ে দিলাম 1 ঝাঁকা চারা। তো চারাটাকে ভালো করে যে খোল দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। তো মাখিয়ে দিয়ে দিলাম। তো এবারে তো তারপর আমি ধরো স্নান করব। তো কেন দিয়ে দিলাম, যে স্নান করে নিলে তারপর আবার পুজোর দিকে ঢুকে যাব। তো তার জন্যে ওকে খেতে দিলাম। তো স্নান করে এই যে চলে এসেছি পুজো করতে। ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো এই যে ভালো করে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তোমার এবার একটু চা খাবো। তো চা খেতেও ইচ্ছে করছে না, কিন্তু এবার চা না খেলে কী করবো বলো তো, যে তোমার এত সকালবেলাতে ভাতও খেতে পারবো না, যেহেতু অভ্যাস নেই। তো তার জন্য ভাবলাম যে একটু চাই খেয়ে নিই। তো তাই বলে ধরো পুজোটা সেরে নিই, একটু ঠাকুরকে ডেকে নিলাম মনে প্রাণে। ডেকে নিয়ে চা খেয়ে যে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে তোমার ভাত হয়ে গেছে। তো এই যে ফ্যানটাকে আমি তোমার ঝরতে দিয়ে দিলাম। আর তোমার আজকে কি রান্না করবো বলো তো, এই যে উচ্ছেগুলো মানে পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। তো উচ্ছেগুলো কেটে নিলাম। আর তোমার সমস্ত ধরো সবজি বাড়িতে ছিল, তো সেগুলো ধরো মানে শুকিয়ে যাচ্ছে। তো সেই সব সবজিগুলো সব কেটে নিয়েছি। কি বলো তো, কাঁচা কলা ছিল, কাঁচা কলা, কচু, আলু, তারপরে তোমার করলা, আবার হচ্ছে কি যে ওর মধ্যে একটা টমেটো দিয়েছি, তারপরে কাঁঠালের বীজ,
দিয়ে তোমার একটা তরকারি করেছি। তরকারি বলতে একটু ঝোলঝোলই করেছি, ধরো যেহেতু ভাত দিয়ে মেখে খাওয়া হবে সেই রকম করেই ধরো একটু ঝোল করেছি। আর এই যে উচ্ছে ভাজাটা করেছি। তো এই যে দেখতে পেয়েছ মানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর এই যে তোমার এই সব কিছু দিয়ে বললাম না যে তরকারি করেছি, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দিয়ে তারপর তোমার এই যে বাইরেকার ধরো সমস্ত কাজ করে নিয়েছি। তো রান্না বলতে তোমার এই যে দুটোই তরকারি, তো এই যে তরকারিটাও ধরো হয়ে এসেছে। তো এবারে ধরো নামিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে। তো ঝোলটা খুব একটা বেশি করেনি, অল্প করেই করেছি, কেননা যে তোমার রাত্রে ধরো এই তরকারি দিয়ে রুটি খাওয়া যাবে না, কেননা আবার ধরো কিছু করতে হবে, তাই ভেবে ধরো ঝোলটাও অত বেশি করেনি, অল্প করেই করেছি। তো তারপরে তোমার রান্না হয়ে গেছে। তো তারপরে ধরো বাসনগুলোকে ধুয়ে মাজায় তারপরে উনুনটাকে ধরো লিখে নিয়েছি। লিখে নিয়ে তারপরে তোমার কি বলো তো, যে বলছিলাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মানে বলতেই দেখো তোমার আকাশে তোমার মেঘ লেগে গেছে। আর এই যে বাতাস দেখতেই পাচ্ছ কেমন বাতাস উঠেছে। তো আমি চলে এসেছি ছাদে। তো এগুলো হচ্ছে তিলের জ্বালানি। তো এই জ্বালানিগুলো কিছুটা ধরো নিয়ে নিলাম, যে এই জ্বালানিগুলো দিয়ে রুটি করতে ভীষণ ভালো লাগছে। তো কিছুটা নিয়ে নিলাম। আর ধরো একটু যদি রোদের মধ্যে মেলে দিতাম তো বেশ ধরো শুকিয়ে যেত। তো তোমার এই যে এই লাড়াগুলো এখানে রাখা ছিল, তো এই তোমার এই তিলের জ্বালানির উপরে তোমার রেখে দিলাম। আর এই যে ধরো এই লাড়াগুলো, এই যে ইঁদুর দেখতে পাচ্ছ, এই লাড়ার মধ্যে যে কতগুলো যে ইঁদুর ছিল, তোমার 6-7টা ইঁদুর ছিল, যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, যে এখানে রেখে দিলে ধরো তোমার এই যে তিলের জ্বালানিগুলোও ভিজবে না আর এই লাড়াগুলোও ভিজবে না। তার জন্যে আমি তোমার কি করলাম বলো তো, যে এক জায়গাতে রেখে দিলাম। আর এই তিলের জ্বালানিগুলো ভিজে যাচ্ছে, তো তোমার মেঘের জল ধরো ঢুকে যাচ্ছে। তো সারাদিন তোমার মানে সারাদিন বলতে ধরো সব সময় তোমার জল বেরিয়েই যাচ্ছে। আর ছাদটা একদম ভিজা, তো ছাদে শ্যাওলাও পড়ে গেছে। তো তার জন্যে যে তোমার লাড়াগুলো এক জায়গায় করে দিয়ে তোমার ভালো করে ঢেকে দিলাম। তো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো বিকেলকার সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে গা ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে কি করছি বলো তো, চা করছি, আবার চা করছি। তো কেন চা করছি, যে ধরো মনে হলো যে আজকে একটু চা খাবো, তো তার জন্য যে লাল চা করছি। তো একটু আদা দিয়ে দিচ্ছি, তো আদা দিয়ে আর তোমার পাতা চা দিয়ে তোমার লাল চা করেছি। তো এই যে তোমার আদাটা ঘষে দিয়ে দিলাম আর এই যে পাতা চা দিয়ে দিলাম। তো চাটা খেতে ভীষণ ভালো লাগছিল খেতে। আর এমনিতেও আমি লাল চা খুব কম খাই, দুধ চাটাই বেশি খাই। তো আজকে ইচ্ছে হলো যে লাল চা খাবো। সকালে তো একবার খেয়েছি দুধ চা, তো আবার রাত্রেবেলায় তোমার ইচ্ছে হলো যে একটু চা খাই। তো তার জন্য তোমার এই যে চাটা করে নিলাম। তো মানে আমি খাবো আর মেয়ে খাবে। তারপরে চা খাওয়ার পরে এই যে চলে আসলাম কি করতে বলো তো, এগ রোল করতে। তো ছেলে মেয়ের আবদারে চলে আসলাম এগ রোল করতে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো তোমার রুটি বেলে নিয়েছি। তো রুটি বেলে নিয়ে তারপরে তোমার হচ্ছে কি যে ডিম দিয়ে এগ রোল করবো। তো আজকে রাতের ডিনার তোমার বললাম না যে এগ রোল। তো এই যে ভালো করে ডিমটাকে দিয়ে দিলাম। আর এদিকে তো তোমার রুটিটা ধরো সেঁকে নিলাম, সেঁকে নিয়ে তারপরে তোমার আর এই যে ডিমটা দিয়ে দিলাম। আর এই রুটি কি বলো তো, যে তোমার গমের ময়দা না, এটা হচ্ছে রুল ময়দার। তো রুল ময়দা তোমার বেলে নিয়ে, আর মানে বেলাও হচ্ছে না, তো যাই হোক কোনো রকমের বেললাম, একটু ধরো মানে একটু গায়ে জোর দিয়ে বেলতে হয়। তো যে অল্প অল্প তেল দিচ্ছি আর বেলছি। তো এগরোল তোমার এই যে করে নিচ্ছি। তো তোমার দোকানে দেখবে এগরোল করলে কাঁচা কাঁচা দিয়ে দেয়। তো বাড়িতে যেহেতু করছি তার জন্য একটু ধরো এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তারপরে তোমার হয়ে গেছে। তো আমরা তো ধরো 4টে মানুষ, তো 4টে ধরো 4 জনের 8টা করেছি, বেশি করিনি। তো এই যে তোমার এগ রোলে মানে যেটা যেটা দেয়, তো তোমার গাজর, শসা, পেঁয়াজ, সস, তারপরে তোমার একটু লেবু চিপে দিয়েছি। তো এই যে জড়িয়ে নিলাম। তো খেতে বেশ ভালো হয়েছিল। তো তোমার আজকে রাত্রে এগ রোলই খেয়েছি, আর কোনো কিছু খাবার করিনি। তোমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।